হৃদয়ে ঝড়ো ব্যাটিং আর শেষ মুহূর্তে মাহমুদুল্লাহর বুঝে শুনে খেলা ঠিক কোন কারণে বাংলাদেশ জিতে গেল দর্শক কমেন্টে জানান। তবে বলতেই হবে বোলিংয়ের রিশাদের দুর্দান্ত পারফরমেন্স। হাসারাঙ্গাকে 3 বলে 3-6 পিটিয়ে যে ধাক্কা দিলেন তাওহিদ হৃদয়, যেন হৃদয় নিংড়ানো হলো বাংলাদেশের গ্যালারিতে। নাটকীয় জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের। এটাও বলতে হয় শেষমেশ জয় এলেও ধুকে ধুকে জিতল বাংলাদেশ। বহুল কাঙ্ক্ষিত জয় ধরা দিল বাংলাদেশ দলের হাতে। এর আগে টি-20 বিশ্বকাপে 2 বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। দু দলের সর্বশেষ সিরিজও 2-1 ব্যবধানে গেছে লঙ্কানদের পকেটে। তার উপর বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে কিছুটা ব্যাকফুটে। আজও লঙ্কানদের বিপক্ষে ম্যাচটা কঠিন করে তোলেন টপ অর্ডাররা। হৃদয়ের ঝড়ো ব্যাটিংয়ের শেষ দিকে ধুকতে ধুকতে 2 উইকেটে জয় পেল বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে আগে ব্যাট করা শ্রীলঙ্কাকে দারুণ আক্রমণের মুখে ফেলে দেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি দুজনই 3টি করে উইকেট নিয়েছেন। ফলে সর্বসাকুল্যে 9 উইকেটে মাত্র 124 রানের পুঁজি দাঁড় করায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। সেই রানের চাপও শুরুতে নিতে পারেননি টপ অর্ডারে নামা সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 30 রানেই 3 উইকেট হারানো বাংলাদেশ পথ খুঁজে পায় তাওহিদ হৃদয়ের কল্যাণে। তিনি যখন ফিরেছেন তখন জয় পেতে আর 50 বলে 34 রান দরকার টাইগারদের। সেই ম্যাচটাই কিনা কঠিন বানিয়ে ফেলেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেনরা। আবারও সেই নুয়ান থুসারা জুজু। বাংলাদেশের মাটিতে হওয়া শ্রীলঙ্কার সর্বশেষ সফরে দ্বিতীয় টি-20তে তার ইয়র্কারে নাকানি চুবানি খেয়েছিল স্বাগতিকরা। টি-20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে প্রথমবার হারালো বাংলাদেশ। এর আগে 2টি ম্যাচ হেরেছিল তারা। এবারে জয় নাটকীয়, একেবারে ভয় ধরিয়ে দেয়া খেলার শেষ মুহূর্তে। এখান থেকে যে ঘটনা ঘটল। 19তম ওভারের প্রথম বলে সানাকা করলেন ফুল টস। মিস করেননি মাহমুদুল্লাহ। মিড উইকেট দিয়ে ছক্কা। না, 2016 সালের বেঙ্গালুরের মতো কোনো উদযাপন মাহমুদুল্লাহ করেননি। এরপর কাজ বাকি, সেটি জানেন তিনি। পরের বলে লেগ সাইডে খেলে নিয়েছেন সিঙ্গেল। 4 রান দরকার, ফিল্ডার এসেছেন সামনে। 3 রান দরকার, স্ট্রাইকে মাহমুদুল্লাহ। অফ স্ট্যাম্পের বাহিরের শর্ট বল, এরপর ছেড়ে দিয়েছেন মাহমুদুল্লাহ। শেষ বলে সামনে এসে খেলেছেন মাহমুদুল্লাহ। মিড অফ থেকে থ্রো, সরাসরি লাগলে মাহমুদুল্লাহ রান আউট হতে পারতেন। আশা ছেড়েও দিয়েছিলেন। তবে ওভার থ্রো থেকে উল্টো আরেকটি রান নিয়ে 19তম ওভারের শেষ বলেই মাহমুদুল্লাহ নিশ্চিত করেছেন 2 উইকেটের জয়। 24 বলে দরকার ছিল 17 রান, বাকি 5 উইকেট। এ ম্যাচের কোনোভাবেই এ পরিস্থিতিতে আসার কথা ছিল না, তবে হয়েছে সেটি। শেষ পর্যন্ত সেটি এসে দাঁড়িয়েছিল স্নায়ুর লড়াইয়ে। মাহমুদুল্লাহ সে স্নায়ু ধরে রেখেছেন। 13 বলে 16 রানের অপরাজিত ইনিংসটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছেন বোলাররাই। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং। বাংলাদেশের টপ অর্ডার এদিনও 13 বলে 16 রানের অপরাজিত ইনিংসটি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। জয়ের মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন বোলাররাই। টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং। বাংলাদেশের টপ অর্ডার এদিনও সুবিধা করতে পারেননি। তবে 3-এ নামা লিটন চাপ সামাল দিয়েছেন শুরুতে। মাঝে হৃদয়কে নিয়ে গড়েছেন গুরুত্বপূর্ণ জুটি।